আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, চলুন আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কবি, সাধক ও লেখক, গবেষক ফকির গোলাম মোহাম্মদ স্যারের কাছে। দর্শক, চলুন আমরা আমাদের স্যারের মুখ থেকে শুনি সে আজকে আমাদের জন্য কি লেখা উপহার হিসেবে নিয়ে আসছেন। সরাসরি চলে যাচ্ছি আমরা স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন স্যার? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে যে লেখাটি আজকে নিয়ে আসছেন, আমরা আপনার সাথে আছি, আপনি শুরু করেন ইনশাল্লাহ। মানুষের পার্থক্য কোথায়? এই কথাটা আপনারা সবাই জ্ঞান বিবেক দিয়া বিচার বিশ্লেষণ করবেন। আমি তো মানুষ, আরেকজন মানুষ, এর মধ্যে আমার মধ্যে ওনার মধ্যে পার্থক্য কোথায়? কি কি কর্ম করলে আমরা মানুষের পার্থক্য হয়? কোন কোন মানুষের মধ্যে পার্থক্য হয়? তাই সেখানে আমি কিছু কথা বলতেছি। আসসালামু আলাইকুম। কথাগুলি আমার মনোযোগ দিয়ে শোনেন এবং বলতে চেষ্টা করেন। মানুষের পার্থক্য শুধু চরিত্র, জ্ঞানে ও গুণে। মানুষের পার্থক্য শুধু চরিত্র, জ্ঞানে ও গুণে। চরিত্র ভালো না হলে তাহলে মানুষ বলো না জেনে শুনে। চরিত্র ভালো না হলে তাহলে মানুষ বলো না জেনে শুনে। মানুষের পার্থক্য শুধু চরিত্র, জ্ঞানে ও গুণে। আমি মানুষ না অমানুষ যাচাই করি না নিজের। আমি মানুষ না অমানুষ যাচাই করিনি নিজের। কি গুণ থাকিলে আমি মানুষ হব জানবো রে। কি গুণ থাকিলে আমি মানুষ হব জানবো রে। মানুষ হইয়া মনুষ্যত্ব গুণ অর্জন করো আপন মনে। মানুষ হইয়া মনুষ্যত্ব গুণ অর্জন করো আপন মনে। মানুষের পার্থক্য শুধু চরিত্র, জ্ঞানে ও আর গুণে। শ্রেষ্ঠ জীব হইয়া মানুষ হারাইও না হুঁশ। শ্রেষ্ঠ জীব হইয়া মানুষ হারাইও না হুঁশ। বেহুশে থাকিলে মন তোমার জনম বৃথা হবে। বেহুশে থাকিলে রে মন তোমার জনম বৃথা হবে রে। কোথা হতে আসিলাম আমি মিলিব কার সনে। কোথা হতে আসিলাম আমি মিলিব কার সনে। মানুষের পার্থক্য শুধু চরিত্র, জ্ঞানে আর গুণে। অদম গোলাম মোহাম্মদ কয় ভেবে এইবারে কোরআনে বলে মুসলমান না হয়ে যেও না কবরে। অদম গোলাম মোহাম্মদ কয় ভেবে এইবারে কোরআনে বলে মুসলমান না হয়ে যেও না কবরে। মোনাফিকি করিও না ও মানুষ ডাকো তোমার স্রষ্টা চিনে। মোনাফিকি করিও না ও মানুষ ডাকো তোমার স্রষ্টা চিনে। মানুষের পার্থক্য শুধু চরিত্র, জ্ঞানে আর গুণে। ধন্যবাদ সম্মানিত লেখক ও সাধক গবেষক ফকির গোলাম মোহাম্মদ স্যার মহোদয়কে। স্যার খুব সুন্দর লেখালেখি নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করলেন। সকলে স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা স্যারকে যেন নেখাত দান করেন। তো স্যারের লেখার ভিতরে আজকে মজার দুটি বিষয় আমি পেলাম। সেই লেখাটি হচ্ছে যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। উনি সত্যটাই লিখেছেন, কোরআনের দাওয়াতি হিসাবে কাজ করছেন। আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবং আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, সেই বিষয়েও আমাদের সম্মানিত লেখক সেই বিষয়টি তার লেখার মাধ্যমে নিয়ে আসছেন। যে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। অতএব স্যারের লেখাকে আপনারা ফলো করে আমাদের সাথে থেকে স্যারের যেই কথাগুলো বলছে ওই কথাগুলো গুরুত্ব সহকারে শুনেন। কারণ যেই দুইটা বিষয় বলেছেন কোরআনের খুব গুরুত্বপূর্ণ বিষয়,
একটা হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, আর একটা হলো মুনাফিক হওয়া যাবে না। যেমন মুনাফিকের ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন ইজা আহাদাসা কাযযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খলানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি: কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে। ইনশাআল্লাহ আমরা সকলে স্যারের এই আলোচনা থেকে আমরা আমল করব, শুনব, মানব এবং বোঝার চেষ্টা করব। লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।